কোনো ভোটই তো নিরামিষ হয় না। আর পশ্চিমবঙ্গের বুথে কি হয় সেটা তো সাধারণ মানুষের জানা। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা থাকার পরেও কিভাবে ইন্টিমিডেশন চলে, কিভাবে ক্যামেরাকে বন্ধ করে দেওয়া হয়, ময়দা লাগিয়ে দেওয়া হয় ক্যামেরার ওপরে, ক্যামেরায় কাগজ লাগিয়ে দেওয়া হয়, ক্যামেরাকে ভেঙে দেওয়া হয়, এগুলো তো আমরা দেখেছি। সিআরপিএফ থাকে তো বুথের বাইরে পর্যন্ত, কিন্তু গোটা বুথের মধ্যে যখন মানুষ ভোট দিতে ঢুকে তারা কি অবস্থায় ভোট দিতে ঢোকেন, বিরোধী দলের এজেন্টের অবস্থা কি হয়, এই নিয়ে তো প্রতিনিয়ত প্রশ্ন উঠেছে। আর এগুলো দৃশ্যমানতায় আছে। রাজ্যে একটা নির্বাচন হয়ে গেল, কলকাতা কর্পোরেশন নির্বাচন, আমাদের দলের প্রাক্তন ডেপুটি মেয়র মীনা পুরোহিত, যিনি 5 বারের বেশি জিতেছেন, তার বুথের মধ্যে ঢুকে ভাঙচুর করা হলো, তাকে শারীরিকভাবে নিগৃহীত করা হলো, কোথাও কোনো ব্যবস্থা নেওয়া হলো না। মধ্য কলকাতার একটি জায়গায় একটি পথচারীর পা উড়ে গেল বোমায়। রাজ্য নির্বাচন কমিশন বললেন যে ওখানে চকলেট বাজির মধ্যে কিছু একটা ফেটে থাকতে পারে, এইটা হচ্ছে তার প্রতিক্রিয়া। তো সেখানে নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ হয় পশ্চিমবঙ্গে তো জানা নেই। এই তো এত বড় বিহারের নির্বাচন হয়ে গেল। অনেক রাজনৈতিক নেতারা রণহুঙ্কার দিয়েছিলেন, ভোট চুরি বলেছিলেন, পুকুরে ঝাঁপ দিয়েছিলেন, কিন্তু তারপরে যখন নির্বাচনের ফলাফল বেরিয়েছে, কোনো আরজেডির বাড়ি জেসিবি মেশিন দিয়ে ভাঙা হয়েছে, কাউকে বিহার ছাড়তে হয়েছে, কোনো কংগ্রেস অফিসে আগুন লেগেছে, কোনো মহিলার শ্লীলতাহানি হয়েছে, তাকে সামূহিক বলাৎকারের শিকার হতে হয়েছে, কোনো প্রাণহানি হয়েছে, তাহলে বিহার উত্তরপ্রদেশের মতো রাজ্য, যেগুলোর দিকে বুদ্ধদেববাবু একসময় আঙুল তুলে বলতেন যে আমাদের কিছু বলার আগে একবার বিহার উত্তরপ্রদেশের দিকে তাকান, তাদের ভোট সংস্কৃতি বদলে গেল। আর আমাদের এখানে কি চলেছে, আমাদের হেল্প ডেস্কগুলোকে ভেঙে দিচ্ছে, এসআইআর চলছে, বিএলওদের বাধ্য করা হচ্ছে কিছু ফলস স্টেটমেন্ট আপলোড করার জন্য। ফিরহাদ হাকিম তো দরবার খুলে দিলেন 55 বছর 60 বছরের লোককে তাদের বার্থ সার্টিফিকেট দেওয়ার জন্য। সীমান্তবর্তী প্রত্যেকটা জেলায় আজকে সেখানে ডমিসাইল সার্টিফিকেটের ব্যবস্থা করা হচ্ছে। তো পশ্চিমবঙ্গের সঙ্গে অন্যান্য প্রদেশের পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন। 11টি রাজ্যে এসআইআর চলেছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কাগজ ছিনতাই করার সময়ও এসআইআর এর কথা বলছেন। তো স্বাভাবিকভাবেই এখানে নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ যদি করতে হয়, তার জন্য ইসিআইকে অন্য কোনো ব্যবস্থা করতে হবে। ম্যান্ডেটর বার চলে যাবার পরে কেন এতদিন পর্যন্ত কোনো কোম্পানিকে বরাদ দেওয়া হলো না? যদি এখানের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের সহযোগিতায় কোনো সে ধরনের কোম্পানি না পাওয়া যায়, তিনি অন্য কোনো জায়গা থেকে নিয়ে আসুন। কিন্তু নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে গেলে শুধুমাত্র ওই ভোটার লিস্টের এসআইআর করলে চলবে না, বুথকে সুরক্ষিত রাখতে হবে, নজরদারি বাড়াতে হবে, সম্পূর্ণ তাদের নজরদারিতে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে মানুষ ভয়মুক্ত হয়ে যাতে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটা দেখবার দায়িত্ব নির্বাচন কমিশনের। আর সেটারই একটা অংশ হিসেবে আমরা আজকে এই পিএল ফাইল করেছি।